এখানে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি চাল কুমড়ো ছেচকি রান্না করবো। এই যে চাল কুমড়ো ছেচকি রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্যে। দেখো এটা সর্ষেটা একটু গরম গরম হয়ে গেছে, একটু গুঁড়ো করে দিলাম। গুঁড়ো করে দিলে একটু স্বাদটাও ভালো আসে, একটু গুঁড়ো করে দিলাম। সঙ্গে এই তেজপাতাটাও দিয়ে দিলাম। এবার একটু দেখো এটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু তেজপাতাটা শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, সর্ষেটাকেও গুঁড়ো করে দিয়েছি। এটার মধ্যে একটু চাল কুমড়োটা দিয়ে দেব। চাল কুমড়োটাকে এর মধ্যে দিয়ে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু ঢাকা দিয়ে একটু নাড়বো। হলুদ দিয়ে দিলাম, বেশি হলুদ দেবো না, ছেচকিতে বেশি হলুদ দেয়নি। সব মোটামুটি রুটির তরকারিতে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো একটু আটা নিয়েছি, এর মধ্যে একটু দুধ নিয়ে চাল কুমড়োয় দিয়ে দেব। চাল কুমড়োয় জল না, এটাকে গুলে দেখো এটা আমার একটু ভাপা ভাপা হয়ে গেছে। এবার একটু দুধ দিয়ে দিলাম। এই দুধটাই দিলাম আর একটু গুড় দিয়ে দিলাম। আমার নুন দেওয়া ছিল। এটাকে পুরো বন্ধুরা আমার চাল কুমড়ো ছেচকি হয়ে গেছে। এইটাকে এবারে রুটি দিয়ে খাওয়ার জন্য হয়েছে। দেখো রুটি লুচি কিন্তু ভাত দিয়ে অতটা ভালো লাগবে না। এখন রাখি। তোমরা আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে জানিও আমার রান্নাটা কেমন হয়েছে। আর যারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখছো তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ।